ছাদ বাগানের সবচেয়ে বড় কাজটা আজকে কিন্তু করতে হয়নি। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যে আমরা জলটা দিতাম, সেই জলটা আমাকে আজকে দিতে হয়নি। আমার এই ছোট ছোট 3টে ছাদ নিয়ে ছাদ বাগান, এই ছাদ বাগানে এক একটা ছাদে 2 ঘন্টা করে জল দিতে হয়। মানে আমার এই ছাদটায় যেমন 2 ঘন্টা জল দিতে হয়, তেমনি ওপরের ছাদটাতেও 2 ঘন্টা জল দিতে হয়। কারণ প্রচুর লেবু গাছ আছে আমার ওপরের ছাদ বাগানে, প্রত্যেকটাতেই কিন্তু ফল ধরা আছে। তাই ছাদ বাগানে জল তো দিতেই হবে, যেহেতু প্রচুর গরম পড়েছিল এবং গরমটার জন্য এত তাপ সৃষ্টি হয়েছিল যে গাছগুলোরও তো কষ্ট হয় আমাদের মতো। আমরা যেরকম গরমে ঘেমে নিয়ে যাচ্ছিলাম, গাছ তো আর আমাদের কিছু বলতে পারে না, কিন্তু ওদের কষ্ট হয় গরমে। তাই আমরা চেষ্টা করছিলাম স্নান করিয়ে হোক, গাছের গোড়ায় জল দিয়ে হোক, গাছকে ধুয়ে হোক, গাছকে ভালো রাখার। আর আজকে আমাকে কিন্তু এই জলটা দিতে হয়নি, কারণ বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার আমি বিকেলবেলা এসেছি ছাদে, কারণ এখন কিন্তু আমি প্রচুর কাজ করতে পারবো। তেমনি গরমও নেই, আবার বৃষ্টিও আজকে পড়ছে না। আজকে সারা দিন একটুও বৃষ্টি হয়নি। আজকে শুক্রবার, আর এই ভিডিওটা আপনারা পাবেন শনিবার দুপুরবেলা 3টের সময়। সুন্দর ছাদ বাগান করতে গেলে অনেক নিয়ম মানতে হয়। নিয়ম মেনে যদি একটু ছাদ বাগান করা যায়, নিয়ম বলতে কিন্তু খুব কঠোর নিয়ম নয়, সহজ কিছু নিয়ম যদি আপনারা মানতে পারেন, আপনাদের ছাদ বাগান হবে খুব সুন্দর। আর একটা জিনিস লাগে, ভীষণ লাগে, সেটা হচ্ছে ধৈর্য। গাছ বসাতে গেলে ধৈর্য লাগে, ফলের আশা করতে হবে। তবে গাছ বসিয়েই যদি আপনারা ফলের আশা করেন, তবে কিন্তু পাবেন না। কদিন আগে আমার এই যে বোগেনভিলিয়া গাছগুলো দেখছেন এখন ফুলে ভরা না, কদিন আগে কিন্তু ফুল ছিল না, এখন আবার সুন্দর ফুল হচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। দেখুন এই যে প্রচুর ফুল হচ্ছে। এই দুটো, এই যে বরবটি গাছটা বসিয়েছি না লং বিনসের, তা সেই গাছের আমি দুটো মানে খুঁটি মতো দিয়েছি, সেই দুটো আড়াল করছে। এর ভেতর নতুন নতুন গাছ কিন্তু আমার অনেক বসানো হয়ে গেল এই বর্ষাকালের জন্য। এইখানে যেমন লং বিনস বসিয়েছি, আবার এটা ঢেঁড়স বসিয়েছি, এইটা কিন্তু ঢেঁড়স গাছ বসিয়েছি, আরো কিন্তু বসিয়েছি। আজকেও আবার কিছু গাছ নিয়ে এসেছি বসাবো বলে। এই যে এখানে বসিয়েছি দেখুন শসা, আর গাছ নিয়ে এসেছি আজকে বেশ কিছু শসা, আর এটা হচ্ছে করলা। 3টে করলার বীজ দিয়েছিলাম, মাত্র একটাই ফুটেছে, এই যে এটা, সেটাই বসিয়ে দেবো একটি এরকম 12 ইঞ্চির গ্রো ব্যাগে বসাবো। আর একজন সবুজ ভাই আমার, উনি জিজ্ঞাসা করেছেন আমি এগুলো কোথা দিয়ে কিনি। এগুলো আমি খামারগাছি থেকে কিনি, আর এইটা যদি 50 টাকা করে কেনা যায়, অনেক সস্তা পড়ে। আর এইভাবেই কিন্তু আমি প্রচুর এই গ্রো ব্যাগ সংগ্রহ করে রাখি, কারণ হঠাৎ গাছ বসাবো, গ্রো ব্যাগ নেই, এই অসুবিধাটায় যাতে আমি না পড়ি, এই জন্য গ্রো ব্যাগ আমার ঘরে প্রচুর মজুত রেখে দিই। এটা আমি মানে গত বছর কিনেছি, এটা 23 সালের কেনা, এখনো কিন্তু ব্যবহার করছি। 2-3 বছর খুব সুন্দর করে এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করা যায়। এখানে আছে দেখুন, এটা 10 ইঞ্চির, 10 ইঞ্চিরটায় দিয়েছি আমি বরবটি দিয়েছি। বরবটির গাছগুলো দেখুন কেমন হয়ে গেছে, পুরনো বরবটির গাছগুলো। আমি মনে হচ্ছে এইগুলো হয় ফেলে দেব, নইলে যদি আরো নতুন করে ডালপালা হয় তবে রেখে দেবো। এখানে দেখুন ফুল কিন্তু আসছে, তবুও এইরকম অবস্থা হয়েছে। তাই ঠিক আমি এইটাই করেছি যে বরবটির গাছ যদি আমার, এই গাছগুলো হয়তো ফেলে দেব, কারণ আমি নতুন গাছ অনেক বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি। আর ওই যেটা দেখালাম লং বিনস, ওটাও কিন্তু একটা বরবটির জাত, খুব বড় বড় বরবটি হয় এবং লতানো গাছ হয়। এটা ইচ্ছা আছে এইরকম করে, এই যে করলা গাছটা নষ্ট হয়ে গেছে, এইখানটায় দিয়ে দেব। এইখানে যে চিচিঙ্গের গাছটা
রয়েছে, বৃষ্টি তো পেয়েছে, তবুও এটা খুব একটা বৃষ্টি পাবে না, কারণ আমার না এখানটায় সানসেট আছে, তলাতেই রেখেছি। আর এটাই কিন্তু একটু জল দিতে হবে, কারণ এখানটা শুকিয়ে গেছে, ভিজে আছে, এই যে ভিজে আছে, তবুও আমি একটু জল দেব, যাতে এর ভেতর যে ফলটা আছে, এই যে ফলটা ঝুলছে, ওটা যাতে শুকিয়ে না যায়, তার জন্য জল দিয়ে দেবো। এই বেডটায় জল দিতে হবে না, এই বেডটা তো দেখালাম নতুন আমি বসিয়েছি, আর আমি এরকম নতুন বসাতেই থাকি, আবার বসাবো, আবার কিন্তু ঝিঙে গাছ বসাবো, আর আমি এরকম বসাতেই থাকি, আর একবারই বসাবো ঝিঙে গাছ, মানে এই সিজনে, আর কিন্তু বসাবো না, এরপর সব শীতের করব সবজির গাছ। এটা তো লাউ গাছ, লাউটা হবে কিনা আমি জানি না, পলিনেশন করেছিলাম সেই দিন, খুব একটা আমার মেল ফুল ফোটেনি, দেখুন এখন ফুটছে মেল ফুলগুলো, আর আমি জানি এরপরে কিন্তু লাউ ধরবে, আরো অনেক ডালপালা যেহেতু হচ্ছে। আর চিচিঙ্গে গাছের তো কথাই নেই, এই যে কোথায় কখন চলে যাচ্ছে আমি নিজেও ধরতে পারছি না। এই যে দেখুন এখানে আটকে গেছে, এখানে চিচিঙ্গে হয়েছে, ধরেছে। এরকম চিচিঙ্গে গরমের সময় প্রচুর হচ্ছিল, কিন্তু না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল গরমের তাপে, কচি কচি জিনিস তো, নরম জিনিস শুকিয়ে যাচ্ছিল। এখানেও কিন্তু চিচিঙ্গে গাছ দেখুন কোথায় চলে যাচ্ছে, আমি ভাবছি একদম ওপরের ছাদে টেনে তুলে দেবো। এই যে দেখুন চিচিঙ্গে কিন্তু ধরতে শুরু করে দিয়েছে, এই যে বৃষ্টিটা পেলো এটাই একটা সুবিধে। আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় চিচিঙ্গে হয়েছে। এই যে মাচার দড়িটা বেঁধেছি না, এই যে মাচাটা বাঁধার জন্য, এর ভেতর দেখুন চিচিঙ্গে গাছটা চলে এসেছে। এটাকে ভাবছি ওই উপরে তুলে দেব। আজকে গাছ থেকে সব করলাগুলো তুলে ফেলেছি, শুধু ছোট করলাগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে বড় হবে। আর এই যে ভুট্টা গাছগুলো, এই নিচের ভুট্টা গাছেও দেখুন ভুট্টা ধরতে শুরু করেছে, এই যে এখানেও ভুট্টা ধরতে শুরু করেছে, এইখানেও ধরেছে, এই একটা ধরেছে। এইগুলো হচ্ছে আনন্দ, আমার তো ভীষণ আনন্দ লাগে, এক একটা করে ফল হবে আর আনন্দ লাগে। এই যে এটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। ডাঁটার তো শেষ নেই, যেখানে সেখানে নাটা হয়েছে। এইগুলো দেখুন দানা হয়ে গেছে, আমি ভাবলাম এবারে দানাটা রেখে দেব। এই দানাগুলো রাখার জন্য এখনো তুলে ফেলছি না, দানাগুলো রেখে দেবো, একটু পুরুষ্ট হোক দানাগুলো, বেশ নিচের দিকটাই পুরুষ্ট হবে। এখনো কিন্তু এরকম করলে দানা আসছে না হাতে, দানা যখন আসবে তখন গাছগুলো তুলে ফেলবো, মানে এর গোড়াটাও বেশ তাহলে পরিষ্কার করে নিতে পারবো, আর তখন এই দানাগুলো আবার বসাতেও পারবো। আর তরমুজ গাছটায় দেখুন প্রচুর তরমুজের এই যে ফিমেল ফুল আসছে, এটাও পলিনেশন করেছি, এখানেও আসছে দেখুন প্রচুর ফিমেল ফুল আসছে। আর গাছটা আস্তে আস্তে বেশ মানে লতাচ্ছে, এই যে এখানটা গোড়াটা আছে, এই লঙ্কা গাছের এইটাই গোড়া আছে, আমি তো অন্য ক্রেটে মানে এই ক্রেটটাই আছে আর এই পাশের ক্রেটটার উপর তুলে দিয়েছি। আর এখানটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফিমেল ফুল আসছে, মেল ফুলও আসছে, কিন্তু তরমুজের কড়া কিন্তু যেটা আমরা বাংলা কথায় বলি কড়া কড়া পড়ছে ভালোই। এই যে এখানে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছের গোড়ায় দেখুন কিরকম ভাবে ডাঁটা হয়েছে, এই যে দেখুন এই ডাঁটা নিজে নিজে হয়, এইটাই মনে হয় বীজটা হয়ে গেছে। আমি যদি বীজ হয়ে যায়, দেখতে পাচ্ছি না, দেখি হাত থেকে পড়েও যাচ্ছে। এই বীজ যদি হয়ে যায় এরকম ভাবে দেখতে হয়, যদি বীজ হয়, হচ্ছে সবে শুরু। এই দেখুন একটা হয়েছে, একটাই এসেছে হাতে, আসলে কাটতে পারছি না আমি, বীজটা রাখবো বলে বীজটা রেখে দেবো। তার মানে সাদা শাক আর এই লাল শাক দুটোরই বীজ আমি পেয়ে যাব, আর আমায় কিনতে হবে না, এটা বসিয়ে দেওয়া যাবে। আর এইখানে যে লঙ্কা গাছ, এতদিন তো লঙ্কা হচ্ছে না, দেখুন খুব সুন্দর ফুল কিন্তু এসেই যাচ্ছে। আপনারা সবাই আমায় কমেন্ট করেন ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, আবারও যে হয় না তা নয়, এক একটা গাছে হয়, এক একটা গাছে সুন্দর লঙ্কা হয়, আবার এক একটা গাছে এইরকম জ্বালাতনও করে, লঙ্কা আসতেই চায় না।
এই গাছটা তো প্রায়ই আমি শেয়ার করেছি যে এই যে দেখুন লঙ্কা ধরতে শুরু করেছে। ওই একটাই লঙ্কা ধরেছে, এবার যে বৃষ্টির জল পেয়েছে হয়তো এরপর লঙ্কা ভালোই ধরবে। আর হচ্ছে গাছে প্রচুর মিলিবাগ। এবার মিলিবাগের জন্য তো আমি কোনো ওষুধ ব্যবহার করি না, শুধুমাত্র জল স্প্রে করি। কিন্তু এখন গাছের গোড়ায় যে জলটা আছে, এখন তো স্প্রে করে লাভ নেই, কিন্তু মিলিবাগ তো আমার গাছে প্রচুর হচ্ছে। এই দেখুন কিরকম মিলিবাগ হয়েছে। এরকম ভাবে ঘষে ঘষে যদি একটুখানি মেরে দেওয়া যায় হাত দিয়ে, সেটাই চেষ্টা করছি। মানে এই যে দেখুন কি অবস্থা করছে, কুঁড়িগুলো নষ্ট করে দিচ্ছে। এই ঘষে ঘষে যেটুকুনি হয়, কারণ এখন জল দেওয়া যাবে না। গতকালের বৃষ্টিতে প্রচুর স্নান করেছে গাছগুলো, একটু গোড়া না শুকোলে জল দেব না। আর এই বর্ষাকালে খুব একটা খাবার দিতে হয় না গাছকে। এই যে দেখুন খাবার কিন্তু দিতে হয় না। এইখানে যে আমার রজনীগন্ধা গাছগুলো রয়েছে, এখানে দেখুন স্টিক বেরোচ্ছে। এই যে স্টিকটা বেরোবে এবার এখান থেকে। আর এর আগের বছর প্রচুর স্টিক হয়েছিল। আমি তো এবারে গাছগুলোকে আবার বার করে করে, গোড়া বার করে করে আবার নতুন করে বসিয়েছি। ওই জন্য হয়তো একটু দেরি হচ্ছে এটা। এই যে বৃষ্টি পড়ছে, যখন আরো বৃষ্টি পড়বে তখন এখান থেকে আমি কিন্তু ফুল পাবো। আমার ছাদ বাগানে দুখানা নিম গাছ হয়ে গেছে। এই দুটো নিম গাছ, মানে না 3টে নিম গাছ হয়েছে। এই 3টে নিম গাছ রাখবো না, একটাই রাখবো। আস্তে আস্তে এগুলোকে তুলবো, তুলে কোথাও বসিয়ে দেবো আর কি। আমার নিচে বড় বাগান আছে, সেই বাগানেই বসিয়ে দিতে পারি। দেখি এই যে আমার লাউ গাছ, লাউ গাছ তো আমি বারবার দেখাই। এই যে একটু মাটি দিতে হবে, দিয়েছিলাম, আবার মাটিটা চেপে গেছে। এখানটা মাটি দিয়ে দেবো, তৈরি করা মাটি আছে, সেটাই মাটিটা দিয়ে দেবো।